বিবেকবান মানুষ, তারা বোঝেন কতটুকু সময় প্রয়োজন। মন্তব্য জামায়াতের আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য 3 মাস কিংবা 5 বছর এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন। রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াত ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়ে জামায়াতের আমির বলেন, দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়, যাতে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে। তিনি বলেন, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে, সে কারণে আমরা তাদের যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। শুধু স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, রাজনীতিতে আমরা স্লোগান দেই, আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্র্যাকটিস হলো, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। রাজনৈতিক দল না, ঘাপটি মেরে থাকা স্বৈরাচারদের দোসরদের পিছনে লাগুন। মন্তব্য ডাক্তার জাহিদের। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই। আপনারা আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পেছনে লাগুন, তাদের প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, মানুষের অধিকার দ্রুততার সাথে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। তিনি বলেন, যতই হম্বিতম্বি করুন, হিটলারও ফেরত আসে নাই, তার বংশধররাও ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীরাও কেউ ফিরে আসে নাই। পতিত স্বৈরাচারও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কাজেই আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল এইটা ওইটা, আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা। সেটি হচ্ছে বিএনপির দাবি। সেজন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা আন্দোলন করেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ 2000-এর মতো ছাত্র জনতা, শিশু, আমার ভাই বোনেরা শহীদ হয়েছেন। বিএনপিরও 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো টেলিভিশনে কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল।